পলিটেকনিকের প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমি সমাবেশ থেকে দ্বিতীয় ম্যাথ শেয়ার করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 12 জুলাই সেমিস্টার ফাইনালটা আসার মতো। তো কথা না বেরিয়ে আমরা ম্যাথটা দেখি। এটা হলো ষষ্ঠ অধ্যায় উদাহরণ 10। এখানে তোমরা সবাই একটু লক্ষ্য করো প্রশ্নটা। এই অঙ্কটা সলিউশন করার ক্ষেত্রে প্রথমে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা বুঝতে পারলেই সলিউশন সহজ। এখানে বলছে যে 15 জন খেলোয়াড়ের মাঝে 5 জন বোলার এবং 3 জন উইকেট রক্ষক। কমপক্ষে 3 জন বোলার এবং 2 জন উইকেট রক্ষক নিয়ে 11 জন একটি ক্রিকেট দল কতভাবে গঠন করা যায়। আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো কমপক্ষে আমি এই দলে 3 জন বোলার এবং 2 জন উইকেট রক্ষক, কমপক্ষে মানে 3 জন বোলার এবং 2 জন উইকেট রক্ষকের কম দেওয়া যাবে না। সর্বোচ্চ কী আছে? 5 জন বোলার আছে, 3 জন উইকেট আছে। তুমি 5 জন বোলার দিতে পারো, 3 জন উইকেট টোকেট দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু 3 জন বোলার এবং 2 জন উইকেট টোকেটে কম দেওয়া যাবে না। ঠিক এইভাবে 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে গঠন করা যায়। আসো আমরা সমাধানটা দেখি। এখানে দেখো আমরা কি করলাম, যে আমাদের আছে 5 জন বোলার, 3 জন উইকেট টোকেট, তাহলে 5 আর 3 হয়ে হলো 8। আমাদের টোটাল আছে 15 জন, তাহলে 8 জন হলো 5 জন বোলার আর 3 জন উইকেট টোকেট, তাহলে 5 3 8, তাহলে অন্যান্য 7 জন। এখন আমি এখান থেকে 11 জন খেলোয়াড় আমি বাছাই করব। তা আমাদের শর্ত কি, যে কমপক্ষে 3 জন বোলার এবং 2 জন উইকেট টোকেট রাখতেই হবে, এর চেয়ে কমানো যাবে না, বেশি নেওয়া যাবে। আচ্ছা, 5 জন বোলার আমি কি করলাম, একটা দল গঠন করি। একটা দল 5 জন থেকে আমি 5 জন দিয়ে দিলাম, উইকেট টোকেট 3 জন থেকে 3 জন দিলাম, তাহলে 5 আর 3 হলো 8। তাহলে আমি 11 জন নামাবো, তাহলে আরও 3 জন বাকি, তাহলে 7 জন থেকে 3 জন দেব। ঠিক পরে আরেকটা দল গঠন করলাম বি, 5 জন বলার থেকে 5 জন দিয়ে দিলাম। এখন কি করলাম, উইকেট টোকেট 3 জন থেকে আমি 2 জন দিলাম। হ্যাঁ, কারণ এর আগে আমি 3 জন না দিয়ে একটা দল গঠন করেছি। 3 জন থেকে আমি 2 জন উইকেট টোকেট দিলাম, তাহলে কত হলো 5 আর 3 7, তাহলে অন্যান্য 7 জন থেকে আমি 4 জন নামাবো। আচ্ছা, এখন 5 আমি 2বার গঠন করে ফেলেছি, তাহলে 5 দিয়ে আর শেষ, 5-এর কাজ শেষ। এখন আমি 4 জন, 5 জন থেকে আমি 1 জন বোলার কমিয়ে নামাই, তাহলে 4 জন বোলার এবং উইকেট টোকেট আমি 3 জন দিয়ে দিই, তাহলে 5 4 আর 3 7, তাহলে আরও অন্যান্য 7 জন থেকে 4 জন নামানো যাবে। ঠিক একইভাবে আমরা ডি আর একটা দল গঠন করি, 4 জন, 5 জন থেকে 4 জন বোলার আর উইকেট টোকেট যেহেতু আমি 3 জন আগে দিয়েছি, এখন 1 জন কমায় দিই, তাহলে 2 জন উইকেট টোকেট দিলাম আর 7 জন থেকে তাহলে 5 জন, তাহলে 4 জন 4 জন 2বার হয়ে গেল। এটা তোমাদের টেকটিক মনে রাখার জন্য আমি খুব সহজভাবে অঙ্কটা দেখাচ্ছি। তারপরে আমরা 4 জন করে দল গঠন করা শেষ। এখন আমি আরও 1 জন কমায় দিই, 5 জন বোলার থেকে আমি 3 জন বোলার দিই। আমার কিন্তু লাস্ট লিমিট মানে কমপক্ষে 3 জন বোলার, এর চেয়ে আর কমানো যাবে না। তাহলে আমি 3 জন বোলার দিলাম আর উইকেট টোকেট 3 জন থেকে আমি 3 জন দিয়ে দিলাম, তাহলে 3 আর 3 6, তাহলে অন্যান্য 7 জন থেকে 5 জন। ঠিক একইভাবে আরেকটা দল গঠন করা যায়, এফ দল। আমি 5 জন থেকে 3 জন বোলার দিলাম, 3 জন উইকেট টোকেট থেকে 2 জন উইকেট টোকেট, তাহলে 3 আর 2 5, তাহলে অন্যান্য 7 জন থেকে 6 জন। এখন তোমরা এই জায়গাটা একটু লক্ষ্য করো, তারা বলল যে কমপক্ষে 3 জন বোলার ও 2 জন উইকেট টোকেট, এর চেয়ে আর কমানো যাবে না। তাহলে আমাদের 3 জন বোলার 2 জন উইকেট টোকেট, এর চেয়ে আর কমানো যায় না, এরপরে আর দল গঠন করা যাবে না, কারণ আমাদের লাস্ট লিমিটে এসে গেছি। এখন কি করব, এই যে সাজানোগুলো দিয়ে এখন আমরা অঙ্কটা শেষ করব। তাহলে এর ক্ষেত্রে দল গঠনের উপায়, আমাদের দল গঠনের উপায় কি, যে আমরা 5 জন থেকে 5 জন দিয়ে দিছি, তার মানে 5C5, 3 জন উইকেট টোকেটে 3 জন, তাহলে 3C3, 7 জন থেকে আমরা 3 জন দিয়েছি, তাহলে 7C3। আমরা একটা জিনিস লক্ষ্য করো, যে 5C5 3C3 যদি উপরে নিচে সেম হয়, তাহলে মান হয় 1। ক্যালকুলেটর দিয়েও দেখতে পারবা, তোমরা খুব সহজেই এটা ক্যালকুলেটর ক্যালকুলেশন করে ফেলবা, খুব সহজে হয়ে যাবে। ঠিক একইভাবে বি এর ক্ষেত্রে দল গঠনের উপায়, 5 জন বোলার থেকে আমরা 5 জন দিয়েছি, 3 জন উইকেট টোকেট থেকে 2 জন দিয়েছি আর 7 জন থেকে আমরা 4 জন। ঠিক একইভাবে এ বি সি ডি, হ্যাঁ, এই ক্যালকুলেটর খুব দ্রুত করা যাবে। জাস্ট ওই অঙ্কের এই যে বিষয়গুলো, এই প্রসেসটা বুঝতে পারলেই অঙ্কটা শেষ। আমাদের খেয়াল রাখতে হবে যে
কমপক্ষেটা কী, কমপক্ষে লাস্ট লিমিটটা কী? কমপক্ষে ছিল 3 জন বোলার এবং 2 জন উইকেট, এটা মাথায় রেখে অঙ্কটা করতে হবে। তো তারপর দেখো এর ক্ষেত্রে, এফের ক্ষেত্রে যে ক্যালকুলেটর করলে অঙ্কটা হয়ে যাবে। তার মানে এখানে যতগুলা আমরা দল গঠন করলাম, আমরা 6টা উপায়ে দল গঠন করেছি, তাহলে 6টা উপায়ে কতগুলোভাবে বাছাই করা যায়, দল গঠন করা যায়, তাহলে প্রত্যেকটার আমরা আনসার পেয়ে গেছি। তারপরে সবগুলা যোগ করে দিব, মোট দল গঠনের উপায় সবগুলা যোগ করে দিলাম, 1050 উপায়ে দল গঠন করা যায়। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আগামী 12 জুলাই পরীক্ষা এটা আসার সম্ভাবনা খুবই বেশি। সবাই প্র্যাকটিস করো, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।